হচ্ছে, ওরা নেতা লিডার, আমরা তো ওদের পিছনে আছি ভাই। পিছনে তোমার তখন গল্পটা হবে না, তোমাকে পিছন থেকে টেনে ওরা তোমার সর্বনাশ করবে, তোমার বাড়ি থেকে সব টাকা পয়সা বেরিয়ে বার করে নিয়ে যাবে। আমার 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 কোষপুকুরের গল্প বলছি। যারা স্টেজের নিচে আছে, স্টেজের উপরে উঠার চেষ্টা করছে না, তাদেরই ক্ষতি হয়। তারা দু নৌকায় পা দিয়ে চলে, তাদেরই ক্ষতি হয়। ক্ষতি কিন্তু আমাদের মতন ছেলেদের হয় না। ক্ষতি শুধু করতে পারে আমাদের, জেল খাটাতে পারে, আদার্স করার কিছু ক্ষমতা নেই। কোষপুকুরে আমরা আমাদের টিএমসির ভাইরা আছে, যারা টিএমসি করে। এখন নতুন কিছু হয়েছে, সে আবার ওসব বলে আমি আরো এগোতে চাচ্ছি না। টিএমসি ভাইদের যাদের কাছে শুনবেন যে সাদ্দাম হোসেন ভাইয়ের সম্পর্কটা কিরকম, আমি এটাই মাথায় রাখি। নওশাদ সিদ্দিকী ভাইয়ের অনুসারী আমরা। নওশাদ সিদ্দিকী ভাইজানের আমরা বক্তব্য শুনি, যিনি বলেন যে নেতারা যেদিন লড়াই করবে সেই দিনই বুথের কর্মীরাও লড়াই করবে। যদি নেতারা না লড়াই করে, ওই যে শওকত মোল্লার নাম হচ্ছে না, উনি আর নওশাদ সিদ্দিকী যেদিন লড়াই করবে, লড়াইয়ের ময়দানে থাকবে, তারপরে থেকে পরের দিন থেকে আমরা বুথে লড়াই করব। আমরা সেদিন থেকে লড়াই করব। কেন ওরা হাতাহাতি করবে না, আর আমরা বুথে সব হাতাহাতি করব? এর নামে কেস দাও, ওর নামে নামের লিস্ট করে দাও, এসব কি? এসবগুলো কি চলছে? আজকে আমার 21 দিন জেল খাটিয়েছে, আমার কোনো দুঃখ নেই ভাই, সত্যি করে কথা বলছি, মনে কোনো দুঃখ নেই। কিন্তু আমার বাড়ি দুটো ছোট ছোট শিশু বাচ্চা আছে ভাই। দুঃখ ওখানেই, আমার কষ্ট হচ্ছিল যখন আমার মেয়েটাকে, আমার প্রশাসন ভাইদের সত্যি ধন্যবাদ জানাবো, তারা আমাকে কোলে নিতে দিয়েছিল। আমি যখন লকআপে ছিলাম, আমাকে কোলে নেবার ব্যবস্থা করে দিয়েছিল। সত্যিকারের কথা, যখন কোলে নিয়েছিলাম, দুঃখ আমার এত কষ্ট হচ্ছিল, আমার মেয়ের গায়ে জ্বর, সেই জ্বর দেখে আমার কষ্ট পাচ্ছিলাম। যখন জেলে ছিলাম, জেলে বসে বসে ভাবছিলাম যে এখানে তো খুব সুন্দর আমি আছি, কিন্তু আমার বাচ্চাটার গায়ে যে জ্বর আছে, এটা আমি কি দেখলাম, আমি আমার বাচ্চাটা কি করছে, এটাই আমি ভাবছিলাম, আদার্স কিছু নয় ভাই। কোনো কষ্ট নেই, জেলে যাওয়া কোনো ব্যাপারই নয়। জেলে যাওয়ার পরে আপনি বাড়ি আসলে বুঝতে পারবেন যে জেলে যাওয়ার মর্মটা কি। ভালো জিনিস, জেল যাওয়া তো ভালো কথা। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি 41-42 দিন জেল খেটেছে, তাহলে আমরা খাটতে পারবো না কেন? আজকে নওশাদ সিদ্দিকী ভাইজানকে জেলে নিয়ে যাচ্ছেন কেন বলেন? একবার নিয়ে বুঝতে পেরেছে যে কত ধানে কত চাল। আজকে সত্যিকারের কথা বলবো, যারা টিএমসি নেতা লিডার আছে, তাদের যদি মাথায় বুদ্ধি থাকতো, নওশাদ সিদ্দিকীর এই ঘরই বন্দি করে রাখতে পারতো। ওদের মাথায় বুদ্ধি নেই, ওদের নেতা নেই। দেখবেন আজকে সাধারণ সম্পাদক অমুক তমুক হ্যান ত্যান, ওদের নেতার মানে লিডারের অভাব নেই। সারা নেতা, আমি যদি মনে করতাম, আমি যদি আজকে মুখ্যমন্ত্রী যদি আমি হতাম, আমি বলবো আমার ওনার থেকে আরো তো অনেকটা মানে আমার জ্ঞান আছে। আজকে নওশাদ সিদ্দিকী এখানেই ভাঙড়ে বসিয়ে দিতাম, কাজ করে বেড়াও নওশাদ সিদ্দিকী শুধু কাজ দিয়ে দেবো, সারা রাস্তা ঘাট শুধু কাজ করে বেড়াবে। আজকে নওশাদ সিদ্দিকীর পিছনে লাগছে, আর নওশাদ সিদ্দিকী কি করছে? বেড়েই যাচ্ছে। আজকে দেখো না কি অবস্থা। আগামী মানে আমরা 21-এ যেটা জিতেছিলাম, 26,000 ভোটে জিতেছিলাম। আমি তো বলবো এবারে লাখ তো পেয়ে যাবে, জেতার রেকর্ড হয়ে যাবে, রেকর্ড হবে। চলতে পারে অঞ্চল থেকে 30,000 ভোটে লিড দেবো আমরা লিড দিয়ে দেখাবো। আমরা বুথের কর্মী, আমরা লিড দিয়ে দেখাবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।